রিসোর্টটা দুর্নীতির মাধ্যমেই তৈরি হয়েছিল, কারণ শাসক দলের সোমদেব চট্টোপাধ্যায়ের পিএ নীল মালাকার যে খুলেছিল কোনো রকম ডকুমেন্টস ছাড়াই খুলেছিল। এখন রাজ্যে শুভেন্দু অধিকারী আসার ক্ষমতায় আসার পরে আমাদের মুখ্যমন্ত্রী গতকালকে এসডিও সাহেব আমাদের অর্ডার করেছে, ডিরেকশন করেছে যে এই জমিটাকে সরকারি জমি ইয়ে হয়ে আছে, ইনক্রোচমেন্ট হয়ে আছে, সেইটা উইদাউট কনজারভেশন ট্যুরিজম ক্যান নট সার্ভাইভ। যেমন আমাদের আমরা এখানে डुवर्स में पूर्व मंत्री शोभन देव चटर्जी के पीए के रिसोर्ट पर प्रशासन का बड़ा एक्शन। नमस्कार, मैं पंकज, आप सबका स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। नदी और सरकारी जमीन कब्जा कर निर्माण का आरोप लगाया सरकारी बोर्ड। जलपाईगुड़ी डुवर्स के माल महकमा अंतर्गत मैटली ब्लॉक के नदी और सरकारी जमीन पर अवैध रूप से कब्जा करके बनाए गए ग्रैंड डुवर्स इको रिसोर्ट को प्रशासन ने पूरी तरह से सील कर दिया है। मटेली ब्लॉक प्रशासन भूमि एवं भूमि सुधार विभाग BLRO और पुलिस की एक संयुक्त टीम ने मौके पर पहुंच करके रिसोर्ट परिसर में सरकारी बोर्ड लगा दिया और पूरी ज़मीन को अपने नियंत्रण में ले लिया है। मटेली के BLRO संतोष लोहड़ा ने बताया कि लगभग 1 एकड़ से अधिक सरकारी ज़मीन पर अवैध कब्जा करके इस आलीशान रिसोर्ट का निर्माण किया गया था। बीते 1 जुलाई से माल महकमा प्रशासन की ओर से रिसोर्ट प्रबंधन को 10 दिनों के भीतर परिसर खाली करने की नोटिस दिया गया था। प्रशासन द्वारा दी गई समय सीमा समाप्त होने के बाद ही यह बड़ी कार्रवाई की गई है। पूर्व मंत्री के पीए पर आरोप गरमाई राजनीति। इस प्रशासनिक कार्रवाई के बाद इलाके में भारी राजनीतिक बयानबाजी शुरू हो गई है। भाजपा के नागराकाटा विधानसभा संयोजक दीपांकर धर ने आरोप लगाया कि यह अवैध निर्माण तृणमूल कांग्रेस TMC सरकार के कार्यकाल में हुए भ्रष्टाचार का एक जीता जागता उदाहरण है। भाजपा नेता का दावा है कि इस रिसोर्ट का मालिक सोमेन मालाकार राज्य के कद्दावर नेता और पूर्व मंत्री शोभन देव चटर्जी के आप्त सहायक पीए रह चुके हैं। उन्होंने सवाल उठाया कि एक मंत्री का पीए रहते हुए उन्होंने सरकारी और नदी के ज़मीन पर इतना बड़ा रिसोर्ट कैसे खड़ा कर लिया। इसके साथ ही भाजपा ने डुवर्स क्षेत्र में बने अन्य सभी अवैध रिसोर्ट के खिलाफ भी तत्काल कार्रवाई की मांग की है। आगे की कार्रवाई प्रशासनिक सूत्रों के अनुसार इस अवैध कब्जे और निर्माण के मामले में कानून के मुताबिक आगे की जरूरी कानूनी प्रक्रिया और सख्त कार्रवाई की जा रही है। डुवर्स के पर्यावरण प्रेमियों ने भी प्रशासन के इस कदम का स्वागत किया है। तो आइए इसी से जुड़ा हुआ देखें एक रिपोर्ट और चीज़ों को समझे विस्तार से। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। দুর্নীতি করে আদিবাসীর জমি আর যদি কোনো সরকারি জমির উপর রিসোর্ট থাকে, যদি চোখে পড়ে সরকার সেইগুলো নেবেই, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করবে না। এবং আমাদের মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছিল যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সে আইনের শাসনের দিকে আমাদের রাজ্য আগাচ্ছে। আচ্ছা, এরকমও জানা যাচ্ছে বহু এরকম রিসর্ট রয়েছে যেটার অধিকাংশ জমি সরকারি, সেই সব বিষয়ে কি বলবেন আপনারা? সরকারি সম্পত্তি যেটা সরকার নেবেই, সেটা কেউ আটকাইতে পারবে না। যদি তৃণমূল আমলে দুর্নীতি হয়েছে তার প্রমাণ এই রিসোর্ট, এই নীলের মতন কিছু ব্যবসায়ী যারা অনৈতিকভাবে রিসোর্ট গড়ে তুলছে। কি মনে করছেন এই যে নদীর চর দখল করে রিসর্ট তৈরি হয়ে গেল, এরকম আরও কত রিসর্ট থাকতে পারে, কি মনে করছেন? আমার কাছে তথ্য নাই, কারণ তৃণমূলের সময় কতটা দুর্নীতি হয়েছে, ঠিক আছে, সেটা তৃণমূল সরকারের মধ্যে কিন্তু অসংখ্য রিসোর্ট বের হবে। কারণ যদি তৃণমূলের সময় যদি সঠিকভাবে কাজ হতো তবে এই দুর্নীতিগুলো বের হতো না। কারণ প্রভাব খাটিয়ে একটা ট্রেড লাইসেন্স পর্যন্ত বানায়নি এরা তৃণমূলের দোহাই দিয়ে চলেছে, কিন্তু তৃণমূলের দোহাই চলবে না। কারণ এখন রাজ্যে আমাদের বিজেপির সরকার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সব ব্যবস্থা করবে তাদের এগেইনস্টে। গতকালকে এসডিও সাহেব আমাদের অর্ডার করেছে, ডাইরেকশন করেছে যে এই জমিটাকে সরকারি জমি ইয়ে হয়ে আছে, ইনক্রোচমেন্ট হয়ে আছে, সেইটাকে আমরা আজকে এসডিও সাহেবের অর্ডারে আমরা এটা দখল নিলাম। কি বলবেন, কতটা জমি রয়েছে রিসর্টে?
এখানে আছে 1 একর 47 শতক জমি আছে। মানে দুটো প্লট নিয়ে 1 একর 47 শতক জমি আছে। তো স্যার এরকম তো বহু এরকম রিসর্ট রয়েছে যেগুলো শুনে জানা যাচ্ছে যে এইসব এই নদীর চর টর দখল করে বসে রয়েছে, কি বলবেন এই বিষয়ে? এটা তো আমাদের যেটা খবরে আছে সেইগুলো আমরা দেখছি। এর আগেও আমরা করলাম একটা, এরপরে এটা সেকেন্ড টাইম হচ্ছে। এসডিও সাহেব খুব মনোযোগ দিয়ে এটা কাজগুলো করছেন। তো এমনি জানা যাচ্ছে যে এই জমির উপরে লিজও অ্যাপ্লাই করা হয়েছে। এটা লিজ অ্যাপ্লাই করা আছে, কিন্তু এখনও আর ইয়ে হয়নি, কমপ্লিট হয়নি লিজের ইয়েটা। এমনি মালিক কোথাকার জানা গেছে? মালিক আছে, নাম জানা আছে, সোমেন মালাকার বলে একজন আছে না, বাড়িটা ওই সাউথেরই আছে, সাউথ বেঙ্গলেরই আছে। উনি কি বলেছেন, দপ্তরের সাথে যোগাযোগ করে কি বলেছেন? না, ওনার আমাদের সাথে কোনো সম্পর্ক করেনি ওনারা। ধন্যবাদ। রিসোর্ট ব্যবসার থেকে বেশি কনজারভেশনের সাথে জড়িত। আমি দীর্ঘ 30 বছর যাবৎ আমি পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করছি। আমার একটা ব্যক্তিগত একটা ডায়লগ আছে, উইদাউট কনজারভেশন ট্যুরিজম ক্যান নট সার্ভাইভ। যেমন আমরা এখানকার সেলিং পয়েন্ট হচ্ছে প্রকৃতি যদি না বাঁচে তাহলে ট্যুরিজম হবে। এবার প্রচুর অসাধু ব্যবসায়ী যারা ভূমিপুত্র না, কলকাতা বা বিভিন্ন জায়গা থেকে এসে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে কেউ নদী দখল করে, কেউ ফরেস্ট দখল করে একদম রিসোর্ট বা অন্যান্য জিনিস তৈরি করছে, যেটা আইনত বিরোধী। গভর্নমেন্ট এখন যে পলিসিটা নিয়েছে, আমি একজন কনজারভিস্ট হিসাবে, পরিবেশ সংরক্ষক হিসাবে সম্পূর্ণরূপে সাপোর্ট করি। এরকম নদীর চর দখল করে বা একদম ফরেস্ট লাগোয়া ঘেঁষে বন্য প্রাণীদের মানে ডিস্টার্ব করে যাতে না তৈরি হয় সেদিকে দেখা দরকার, এবং গভর্নমেন্টের স্টেপের সাথে আমি সম্পূর্ণরূপে একমত। আপনার নাম আর পরিচয়? আমি বিশ্বজিৎ সাহা, ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজম কোঅর্ডিনেটর।